কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর ২১শে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল 10:30 থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এবং আগামী 3 দিন ব্যাপী এই মেলা চলবে। তো বইমেলায় আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে প্রায় 50টি স্টল রয়েছে বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠনের স্টলও কিন্তু এই বইমেলায় স্থান পেয়েছে। আমরা কয়েকটি স্টল ঘুরে দেখতে পেয়েছি যে এখানে শুধুমাত্র বই নেই, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, বিভিন্ন খাবার এবং বিভিন্ন কসমেটিকের দোকানও কিন্তু এখানে আছে। আমরা স্টল মালিকদের সাথে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বইমেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবারের বইমেলা একটু ভিন্নভাবে ভিন্নতা দেখা যাচ্ছে। বইমেলার অনেকগুলো স্টলে জুলাই গণ অভ্যুত্থানের যে বই, তারপরে বিভিন্ন রাজনৈতিক সময়ের যে ইতিহাস সমৃদ্ধ যে বইগুলো, সেগুলোই কিন্তু বেশি প্রাধান্য পেয়েছে। আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। বেশিরভাগ ইসলামিক বই সম্বন্ধে তো আরিফ আসাদের বইটা বেশি দেখা হয়েছে। প্যারাডক্সিক্যাল সাজিদ, বেলাফুরাপার শেষে এইসব বইগুলো বেশি দেখা হয়েছে। বেশ ভালো লাগছে এসে, আর বই দেখছি, এখনো কেনা হয়নি, তবে কেনার ইচ্ছা আছে। প্রথমে পুরো মেলাটা ঘুরে দেখলাম, আমাদের সাথে যে ছোট বাবু আসছে ওকে নিয়ে ঘুরলাম। বরাবরই তো খাবার দাবারটাই ভালো লাগে, আর সব কিছু মনে হয় ভালোই ছিল আর কি। বইমেলা দেখছি, ভালো লাগছে। আজকের প্রথম দিন যেহেতু বইমেলা ওইভাবে জমে ওঠে নাই, তবে আশা করি 2-1 দিনের মধ্যে আরও ভালো হবে। আমাদের স্টলে মোটামুটি ইসলামিক সব ধরনের বই আছে, মক্তব প্রকাশনীর বই, তার সাথে সাথে আমাদের ইনস্টিটিউটের কিছু বই আছে। তো আলহামদুলিল্লাহ আমরা দর্শকদের ভালোই সাড়া পাচ্ছি। আমরা 100% হাইজিন মেনটেন করে খাবার রেখেছি, বই আছে, আর আমাদের গ্রিন ভয়েস থেকে গাছের চারা আছে। আমাদের স্টলে রাজনৈতিক ভিত্তিক বইগুলো মেন আছে, এছাড়াও আছে আমাদের চেয়ারম্যান ম্যামের লেখা শিরনাবিধির শর্তহীন বোঝাপড়া। এটাই হচ্ছে আমাদের স্টলের মূল আকর্ষণ। এছাড়াও আমাদের অর্নামেন্টস আছে, তাছাড়া চা এবং খাবারের আইটেম আছে। এছাড়া যদি কোনো অন্য ভূতের বই বা ছোটদের সকল বই পাওয়া যাবে এখানে। এই বই মেলা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটা প্রাণের মেলা। এই বই মেলায় এসে আমরা নানা ধরনের বই দেখতে পাই এবং জ্ঞানের অনেকগুলো দরজা খুলে যায় আমার মনে হয়, এবং কি সেই সাথে আমরা এখানে ধর্মীয় বই, এরপরে বিজ্ঞান রিলেটেড বই, সব ধরনের বই মোটামুটি পাওয়া যায়। বইমেলা কর্তৃপক্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছে। তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো বইমেলা অর্থাৎ অমর ২১-এর চেতনা, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, এগুলো সবই কিন্তু একই সূত্রে গাথা। অর্থাৎ অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম হয়েছিল, সেই অধিকার জুলাই গণঅভ্যুত্থানেও দেখা গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য নিজেদেরকে আত্মহুতি দিয়েছেন, তাদের শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমি মনে করি বই মেলা হলো 100 বছরের জ্ঞানের কল্লোলের একটি প্রবাহ ধারা। আর প্রতি বছর যেগুলো বই মেলা আসবে, এগুলো একসময় লাইব্রেরিতে যাবে, তোমার আমার লাইব্রেরিতে যাবে। অতএব জ্ঞানের সমুদ্র অবগাহন করার জন্য প্রতি বছরের বইমেলা দরকার। আমরা যারা অন্য ধর্মের বিষয়ে পুণ্য স্নান বলি, অথবা কোথাও যদি আমরা ধর্ম তীর্থযাত্রায় যাই, তাহলে জ্ঞানের তীর্থযাত্রার জন্যে বইমেলার দরকার। এই বইমেলায় জ্ঞানের পুষ্পে পুষ্পিত এবং আলোকিত হয় আমাদের মন। জ্ঞানের আলোকে আমরা স্নাত করি আমাদের বদন, আমার হৃদয়। আজকের যে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে ভাষা শহীদদের স্মরণে এবং ভাষাকে শ্রদ্ধা জানিয়ে।